পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী 26শে জুন অর্থাৎ আজকে পালিত হয়েছে এই একাদশী। সারা বছরে 24টা একাদশীর মধ্যে অন্যতম প্রধান হলো আজকের একাদশী। দাপর যুগের আগে এই একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত ছিল। দাপর যুগে সমস্ত একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনালেও এই একাদশীর মাহাত্ম্যটি শুনিয়েছিলেন ব্যাসদেব। শাস্ত্রে বলে এই একাদশী সমগ্র দিনরাত ব্যাপী নির্জলা থেকে পালন করলে সারা বছরে যত একাদশী করা হয়েছে তার সবগুলোর ফল লাভ হয়। কুন্তী মাতা, দ্রৌপদী, যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, নকুল, সহদেব সহ সকলেই একাদশী ব্রত পালন করতেন, কিন্তু ভীম কোনো রকম উপবাস বা একাদশী পালন করতে পারতেন না, কারণ ভীমসেনের উদরে ছিল বৃষ নামক একটি অগ্নি। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হতো না, তাই কোনো রকম উপবাস বা একাদশী পালনেই ভীম ছিলেন একেবারেই অপারগ। তখন ব্যাসদেব ভীমসেনকে এই নির্জলা একাদশীর কথা বলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিতে জল পর্যন্ত পান না করে উপবাস থাকতে হবে। ভগবানের কৃপায় একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জল পান বর্জন করে অনায়াসেই এই একাদশী পালন করলেন ভীমসেন। ভীমসেনকে ভগবান ছাড় দিয়েছিলেন এবং বছরে এই একটি মাত্র একাদশী পালন করার কথা বলেছিলেন। তবে এটা শুধুমাত্র ভীমসেনের জন্য, আমাদের মতন সকল সাধারণ ভক্তবৃন্দদের জন্য কিন্তু বছরে 24টা একাদশী পালন করতে হবে। যেহেতু এই একাদশীটি ভীমসেন পালন করেছিলেন, তবে থেকেই এই একাদশীর নাম হয় পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। আজকের এই একাদশীর ব্রত মাহাত্ম্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের দিনে কে কে পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী পালন করেছো আমাকে কমেন্টে জানিও। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।